ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ নূর রাব্বি পিতা হাবিবুর রহমান সদর পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ আব্দুল সোহান পিতা আব্দুল মতিন পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ ফারুক শাহিন পিতা হাসান আলী তেতুলিয়া পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ নাজিমউদ্দিন জীবন সদর পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ রায়হান রানা দিনাজপুর। হাফেজ মোহাম্মদ আনাস মাহমুদ পিতা আমিনুল ইসলাম ডোমার নীলফামারী। হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম পিতা বদরুর রহমান দিনাজপুর। হাফেজ মোহাম্মদ নূর আলম পিতা রইসুদ্দিন পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান, আমি নাম বলতেছি, আপনারা পর্যায়ক্রমে এসে হুজুরের হাতে পাগড়ি নেবেন। হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ আবু সাইদ পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ সাবিদুর রহমান পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান দিনাজপুর। হাফেজ মোহাম্মদ সাব্বির আহমদ দিনাজপুর। হাফেজ মোহাম্মদ আনিসুল মুরসালিন ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ জুবাইর আহমদ ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ তানবীর আহমদ দিনাজপুর। হাফেজ মোহাম্মদ ওমর ফারুক দিনাজপুর। হাফেজ মোহাম্মদ সরওয়ার আহমদ ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ আবু তালহা পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ আবু হুরায়রা ঠাকুরগাঁও। সময়ের উপস্থিতি সময় সংকীর্ণ হওয়ার কারণে পিতার নাম বা তার পূর্ণ ঠিকানা বলা হচ্ছে না, শুধু নাম ঘোষণা করা হচ্ছে হাফেজ সাহেবের এবং জেলার কথা বলা হচ্ছে। এরপরে হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ দিনাজপুর। হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম দিনাজপুর। হাফেজ মোহাম্মদ ইসানুর দিনাজপুর। হাফেজ মোহাম্মদ ইসমাইল হুসেন ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ মুস্তাকিম জিলান। হাফেজ মোহাম্মদ মুস্তাকিম জিলান পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ শামীম ইসলাম পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ আরমান আলী রংপুর। হাফেজ মোহাম্মদ আব্দুল মাজেদ পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ আরমান হুসাইন পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ সাদিকুল ইসলাম দিনাজপুর। হাফেজ মোহাম্মদ মুহাম্মদুল্লাহ দিনাজপুর। হাফেজ মোহাম্মদ আবু হানিফ রহমান দিনাজপুর। হাফেজ মোহাম্মদ রশিদুল ইসলাম ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ রিয়াদুল ইসলাম দিনাজপুর। হাফেজ মোহাম্মদ মাহবুব হোসেন ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ আলমদুল ইসলাম বাদশাহ ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ গোলাম রব্বানী ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ লাবিব পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ ইব্রাহিম দিনাজপুর। হাফেজ মোহাম্মদ আসিফ মাহমুদ ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ আল আমিন পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ান ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ শাহিদ আলম দিনাজপুর। হাফেজ মোহাম্মদ সোহাইব আহমদ ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ দিনাজপুর। হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ পিতা নাসিরউদ্দিন দিনাজপুর। হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম দিনাজপুর। হাফেজ মোহাম্মদ শামসুদ্দোহা দিনাজপুর। হাফেজ মোহাম্মদ জুলফিকার আলী ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ শামসুদ্দোহা পিতা রেজাউল করিম। হাফেজ মোহাম্মদ জাহিদ হাসান ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ সোহান ইসলাম দিনাজপুর। হাফেজ মোহাম্মদ আনসার আলী দিনাজপুর। হাফেজ মোহাম্মদ আব্দুল নূর ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ মাহবুব হাসান ঠাকুরগাঁও। হাফেজ সাহেবরা, আপনারা সকলেই যারা পাগড়ি নিচ্ছেন পাগড়ি নিয়ে ওই দিক দিয়ে আপনারা সকলে চলে যাবেন, স্টেজে গেতাম করবেন না। হাফেজ মোহাম্মদ আরাফাত ইসলাম ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ লামুন ইসলাম ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ আবুল কালাম দিনাজপুর। হাফেজ মোহাম্মদ তফিক আজওয়ার শাহ ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ সাইমুন সাদিক ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হাসান পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান শিহাব দিনাজপুর। হাফেজ মোহাম্মদ মুসাদ্দিক হাসান মাহদি ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ আমির হুসাইন ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ রশিদুল ইসলাম রনি ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ সুলতান হাফেজ মোহাম্মদ সাইনুল সুলতান শিহাব ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ হাসিবুল ইসলাম পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ শামীম ইসলাম দিনাজপুর। হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান দিনাজপুর। হাফেজ মোহাম্মদ নুরুন নবী শামীম ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ, এখানে তো কেন্দ্র করলে তো সমস্যা হবে, কিছু তো থাকেন, এটা কি সমস্যা হচ্ছে? দেখেন সমস্যা হতে পারছে, হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম দিনাজপুর। হাফেজ মোহাম্মদ ফজলে রব্বি ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ সুলাইমান দিনাজপুর। হাফেজ মোহাম্মদ সিফাত ইসলাম পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ ইরশাদ জাহান আরিফ দিনাজপুর। হাফেজ মোহাম্মদ আনাস মাদানী পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ রাহাত ইসলাম
পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম দিনাজপুর। হাফেজ মোহাম্মদ মাহফুজ আলম ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম দিনাজপুর। হাফেজ মোহাম্মদ ওমর ফারুক পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ বাইজিদ গোস্বামী পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ আব্দুর রউফ দিনাজপুর। হাফেজ মোহাম্মদ সজিব ইসলাম ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ মাসুদ রানা দিনাজপুর। হাফেজ মোহাম্মদ জাহিদ হাসান ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ জাহিদ হাসান পিতা আশরাফ আলী দিনাজপুর। হাফেজ মোহাম্মদ শামীম ইসলাম ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান দিনাজপুর। হাফেজ মোহাম্মদ ফাহিম হাসান ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ জায়নাল আবেদিন দিনাজপুর। হাফেজ মোহাম্মদ সুমন পাটোয়ারি দিনাজপুর। হাফেজ মোহাম্মদ সাকিব দিনাজপুর। হাফেজ মোহাম্মদ সাকিব ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ সজিব ইসলাম দিনাজপুর। হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল ওয়াহিদ ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ আসিফুর রহমান দিনাজপুর। হাফেজ মোহাম্মদ কাউসার আহমদ ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ ফরহাদ আলী ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মুসাইদ ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ আরিফ ইসলাম ঠাকুরগাঁও। হাফেজ মোহাম্মদ লাবিব হাসান পঞ্চগড়। হাফেজ মোহাম্মদ আবু মুসা ঠাকুরগাঁও। সম্মানিত উপস্থিতি, এ হলো আমাদের 7 বছরে 117 জন ছাত্র হাফেজ হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই এই হাফেজ সাহেবদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন তাদের সকলকে দ্বীনের মুহাক্কিক আলেম হাফেজ কারি যেন বানায় দেন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা এর আগেও শুনেছেন যে আমাদের এই জামিয়ায় 9 বিভাগ আছে। এই জামিয়ায় বয়স্ক ছাত্ররা এশার নামাজের পরে ওনারা মাদ্রাসায় এসে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেছেন। এই ক্লাস চলতেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই 9 বিভাগ এই সমস্ত ছাত্ররা কোরআন শরীফ ওনারা কায়দা আমপরা কমপ্লিট করে আজকে শাইখের হাতে কোরআন শরীফ নেবেন ইনশাআল্লাহ। আপনারা সকলেই দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই বয়স্ক ছাত্রদেরকে সহি শুদ্ধভাবে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। সকলে খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। শাইখের হাত দিয়ে আজকের এই বয়স্ক ছাত্ররা শাইখের হাতে কোরআন শরীফ হাতে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত তাওহীদি জামাতা, আপনাদের এই উত্তর জনপদের ইসলামী বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই মাদ্রাসায় জোহরের নামাজের আগে পরে 30 বছরের পুরানো ছাত্রদের একটা পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। সেই পুনর্মিলনী অনুষ্ঠানে যে সমস্ত পুরানো ছাত্ররা উপস্থিত হয়েছেন ওনাদেরকেও শাইখের হাতে ওনাদেরকেও পাগড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ। তাদের নাম ঘোষণা করা হচ্ছে। হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম, হাফেজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন, হাফেজ মোহাম্মদ জুবাইর হাসান, হাফেজ মোহাম্মদ নাজমুল, হাফেজ মোহাম্মদ রুহুল, হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আইয়ুব আলী, হাফেজ মোহাম্মদ মারুফ হাসান, হাফেজ মোহাম্মদ মুশাররফ হোসেন, হাফেজ মোহাম্মদ বেলাল, হাফেজ মোহাম্মদ মাহফুজ বিল্লাহ, হাফেজ মোহাম্মদ আনিসুল ইসলাম, হাফেজ মোহাম্মদ ফারুক, হাফেজ মোহাম্মদ বিপ্লব ইসলাম বাইজি, হাফেজ সাব্বির আহমদ, হাফেজ হাসান মাহমুদ। সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানে যে সমস্ত পুরানো ছাত্ররা আসছেন ওনাদের নাম ঘোষণা করা হলো। ওনারা শাইখের দস্ত মোবারকে পাগড়ি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই দোয়া করুন। শাইখ হাফেজ সাহেবদের মাথায় পাগড়ি দিচ্ছেন ফাঁকে আমি একটা কথা বলি। আপনারা জানেন আমাদের এই মাদ্রাসা মাদানী নিসাবের মাদ্রাসা এবং বিভাগ সমন্বয়। আলহামদুলিল্লাহ, কিছু বড় ছেলে এমন আছে যে হেড শেষ করে করে বয়স অনেক হয়ে গিয়েছে, এখন লং টাইম যদি পড়ে অনেক লম্বা সময় তার চলে যাবে। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল জামিয়া তাদের অল্প সময়ে মাওলানা হওয়ার, যোগ্য আলেম হওয়ার উদ্যোগ হাতে নিয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় 2টি শাখা, অর্থাৎ 9 বিভাগ 2টি শাখা। 1 বছরে পুরা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ার উদ্যোগ। 2 নম্বর, 6 বছরে যে সমস্ত ভাইরা অনেক ব্যস্ত থাকেন, ব্যবসা, বিভিন্ন পেশাজীবী, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষক, ওনারাও এখানে এসে কোরআন শুদ্ধভাবে পড়তে পারবেন এবং 6 বছরে আলেম হওয়ার সুযোগ আছে। সকলেই বলে আলহামদুলিল্লাহ।
সম্মানিত তাওহীদি জনতা, আমাদের এই জামিয়ায় আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল জামিয়া আলহামদুলিল্লাহ প্রায় 500 ছাত্র। তো আমরা পর্যাপ্ত পরিমাণে ছাত্রদেরকে থাকার জায়গা দিতে না পেরে আপনারা দেখেছেন মাদ্রাসার মাঝখানে মাদ্রাসার মাঠে একটি টিন শেড রুম করে সেখানে হেড বিভাগের ছাত্রদেরকে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। এই কথা এই জন্য বললাম, আপনাদের কাছে এখানে হাজার হাজার মানুষ আছেন, আপনাদের কাছে আমরা জামিয়ার কর্তৃপক্ষ আপনাদের কাছে দোয়া চাই। আপনারা শুধু খাস করে দোয়া করুন আল্লাহ তাআলা যেন আপনার এদিক যে বিল্ডিং হয়েছে এই বিল্ডিংটা এদিক থেকে নিয়ে আপনার দক্ষিণ থেকে নিয়ে পূর্ব দিক পর্যন্ত পুরো বিল্ডিংটার কাজ যেন আল্লাহ তাআলা অতি দ্রুত করে দেন, সেজন্য আপনারা খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন আমাদের এই মাদ্রাসায় গত বছরে যে সমস্ত ছাত্ররা কিতাব বিভাগে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, বিশেষ করে বিভাগুল মাদারিস আরবিয়া বাংলাদেশ এই শিক্ষা বোর্ডের অধীনে আমাদের ছাত্ররা পরীক্ষা দিয়েছেন। আমাদের এই জোনে 1,50,000 ছাত্র পরীক্ষা দিয়েছে। সেখান থেকে আলহামদুলিল্লাহ আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল জামিয়ার ছাত্ররা পরীক্ষা দিয়ে বোর্ড স্ট্যাম্প করেছে। শুধু তাই নয়, একেবারেই 32 থেকে নিয়ে 33, 65 পর্যন্ত স্থান তারা অধিকার করেছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং গত বছর বিভাগ বোর্ডে পরীক্ষা দিয়ে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল জামিয়ার এক ছাত্র পরীক্ষা দিয়ে তাম বাংলাদেশে 1 নম্বর স্থান অধিকার করতে। সকলেই বলি আল্লাহু আকবার। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা শুধু দোয়া করবেন, আপনারা শুধু দিল থেকে দোয়া করবেন আল্লাহ তাআলা এই জামিয়াকে কবুল করেন। আমাদের মুহতামিম সাহেব আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরেকটি কথা শুনাই, সকলের দিলের তামান্না, বিশেষ করে আমাদের মাদ্রাসার যে সাবেক সভাপতি ছিলেন জনাব রুহুল ইসলাম শাহ, ওনার অপরিসীম অবদান এই মাদ্রাসায় এই জামিয়ায়। আপনাদের কাছে আমি দোয়া চাই সভাপতি সাহেবের জন্য, আপনারা সকলেই দিল থেকে দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সভাপতি সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ওনার একটা দিলের তামান্না ছিল এই মাদ্রাসা কবে দাওরায়ে হাদিস হবে। উনি প্রায় অনুষ্ঠানে মাদ্রাসার প্রায় প্রোগ্রামে এই কথাগুলো বলতেন যে কখন দাওরায়ে হাদিস খোলা হবে, হুজুর আর কয় বছর ধরে দাওরায়ে হাদিস খোলা হবে। ওনার প্ল্যান অনুযায়ী সামনের বছর ইনশাআল্লাহ হেদায়েত জামাত খোলা হবে ইনশাআল্লাহ। তারপরে বছর মিশকাত, তারপরে বছর দাওরা। আপনারা দোয়া করেন অতি অল্প সময়ে আল্লাহ তাআলা আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দাওরায়ে হাদিস পর্যন্ত উত্তীর্ণ করে দেন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আপনারা উপভোগ করছিলেন এই জামিয়া থেকে বিগত 7 বছর ধরে যারা হাফেজ হয়েছেন